আমাকে দেখেন আমি কি হিজাব পরে আছি? এটা প্রমাণ তো আমি, শিবির তো আমাকে জোর করে হিজাব পরাচ্ছে না। তামান্না আপুকে যে টার্গেট করা হয়েছে এটা শুধুমাত্র যে সে আমাদের প্যানেল থেকে দাঁড়িয়েছে এই জন্য না, বা সে শুধুমাত্র যে শিক্ষার্থী জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে এই জন্য না, বরং এই কারণ তিনি হিজাব পরেন, তিনি তার মধ্যে ইসলামিক সিম্বল রয়েছে। আমরা দেখছি গত 16 বছরে প্রত্যেকটা ইসলামিক সিম্বলকে, দাড়ি, টুপি এবং হিজাবকে কিভাবে পোট্রে করা হয়েছে, কত জঙ্গি নাটক সাজানো হয়েছে। এই সব কিছু সত্য সামনে আসার পরেও, এই জুলাইয়ের পরেও এই ধরনের আক্রোশ, এই ধরনের আক্রমণ, এই সত্য আসলে স্পষ্ট এই বার্তা দেয় যে এই সরকার, এই প্রশাসন এগুলোর ব্যাপারে এত উদাসীনতা তো দেখিয়েছে যে তারা তাদের সেই যে কি বলবো, সেই অডাসিটি এখনো দেখাতে পারছে। আমাকে দেখেন আমি কি হিজাব পরে আছি? এটা প্রমাণ তো আমি, যে হিজাব তো শিবির তো আমাকে জোর করে হিজাব পরাচ্ছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেখুন, যে হিজাব পড়তে চায় এবং যে হিজাব পড়তে চায় না, তাদের দুজনের মতো চলতে দেওয়া, সেটাই হলো সহাবস্থান, সেটাই হলো কি বলে সৌহার্দ্যপূর্ণ যে রাজনীতি। আমাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফার থাকবে, একজন আরেকজনকে ওন করবো না, কিন্তু একজন আরেকজনের যে চিন্তাধারা সেটাকে আমরা সম্মান করব, তাকে সেটা আমরা করতে দিব। এবং শিবির ক্ষমতায় আসলে কি করবে না করবে সেটা আপনারা দেখতে পেয়েছেন। তারা তো মানে তাদের যে মতাদর্শ, তারা কিন্তু আমাকে ওন করছে না, যেটা আমি বারবার বলি, তাদের কিন্তু আমাকে ওন করতে হচ্ছে না। আমি এই যে হিজাব পরি না, এটাকে তাদেরকে ওন করতে হচ্ছে না, কিন্তু তাদেরকে এই জিনিসটা আমি কিংবা হচ্ছে এই শিবিরের যে আইডিওলজি বা তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু আমি ওন করি না। কিন্তু আমরা একসাথে কাজ করছি, বাংলাদেশের নতুন ক্যাম্পাসের স্বার্থে বলেন, নতুন বাংলাদেশের স্বার্থে বলেন, আমরা একসাথে কাজ করছি যাতে এই সহাবস্থানটাকে প্রমোট করা যায়, যে আমরা একজন আরেকজনকে ওন করি না, স্টিল আমরা একসাথে কাজ করতে পারবো বাংলাদেশের স্বার্থে। এটাই তো বাংলাদেশের জন্য দরকার, এটা তো আমাদের ক্যাম্পাসের জন্য দরকার। শিবিরের এই যে প্যানেল বা শিবির সমর্থিত যে প্যানেল, সেটাতে আপনারা দেখতে পেয়েছেন তারা কীভাবে ইনক্লুসিভিটিকে প্রমোট করেছে। এবং আমাদের বিশ্বাস, এবং আমরা এইটুকু শিওরিটি সবাইকে দিতে চাই যে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের প্যানেল জয়ী হয়ে আসবে, আপনি যে কাজটা করতে চান সেটা করার স্বাধীনতা, আপনি যে মতাদর্শ লালন করেন সেই মতাদর্শ প্র্যাকটিস করার যে স্বাধীনতা, সেটা অন্তত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করার যে শুরু, সেটা আমরা করে যাব। অন্যান্য দলের মতো আমরা আসলে এখানে দখলদারিত্বের রাজনীতি চালিয়ে নিজের মতাদর্শ চাপিয়ে দিব না, কিংবা টাকসু বন্ধ করে দিব না। আমরা বরং এই চেষ্টা চালিয়ে যাব যাতে আপনাদের দিন দিন আরও হচ্ছে আমাদের প্রতি যে ভালো লাগা, ভালোবাসা, সেটা যেতে পারে। আমরা দেখেছি যখন অপরাধীরা এবং প্রতিপক্ষ যখন আমাদের ছবিকে বিকৃত করে কিংবা সেগুলোকে ধ্বংস করে, তখন সেটাকে শিক্ষার্থী ফ্রেমিং করা হয়, শুধুমাত্র এটা দেখাতে যে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। অথচ আমরা দেখতে পেয়েছি এটা কারা করেছে, কি করেছে, প্রশাসন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয়নি। এবং আমরা দেখতে পাই যে আমাদের যেসব প্রথম সারির পত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে, ডেইলি স্টার থেকে শুরু করে, এবং যেসব মিডিয়া রয়েছে, তারা হচ্ছে তাদের কাছে নারী বলতে শুধুমাত্র এক শ্রেণীর নারী, যারা হচ্ছে হিজাব পরে না বা যারা প্রগতিশীল বলে আমরা যাদেরকে চিনি, তারাই কেবলমাত্র নারী। আর যারা হিজাব পরে, যারা পর্দা করে, কিংবা যারা তাদের সুরে কথা বলে না, তাদের মতাদর্শকে ধারণ করে না, তাদেরকে তারা নারী হিসেবে কাউন্ট করে না। এই যে হচ্ছে আইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে আপনি অন্য একজনের সাথে হওয়া প্রতিবাদের অন্যায় করেন না, এটা স্পষ্টত বেইনসাফি। এবং এই ধরনের মতাদর্শ যারা ধারণ করে, আমরা মনে করি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য, সামগ্রিক সামাজিক বাস্তবতায় এটা অত্যন্ত ক্ষতিকর। এবং আমরা আরও যেটা দেখতে পেয়েছি,